জঙ্কুক ট্রেনে থেকে গাড়িতে ওঠায়। বাবার বন্ধুর মেয়ে, না হলে তোর মতো মেয়েকে নিয়ে ভাবতাম না। তে জানালার পাশে চেপে বসে। যদিও জঙ্কুক আসে তার উপকার হয়েছে, ভিজা শাড়ির কারণে বেশ বেকায়দায় ছিল মেয়েটা। তবে জঙ্কুকের ব্যাপারে সেই ধন্যবাদ দেওয়ার ইচ্ছাটা বুকের ভেতরে চাপা দেয়, যেমনটা চাপা দিয়েছে জঙ্কুককে ঘিরে তার সকল অনুভূতিদের। ছেলেটা তার 1 বছরের ছোট, কিন্তু তের অপরাধ মন জঙ্কুককে মত্ত ছোটবেলা হতে, যেটা আজ পর্যন্ত কেবল তার মনে একান্ত ভাবনা। এই ভাবনার উড়াল হলে বিরাট পাপ হবে, জঙ্কুকের অপমান চিরতরে ডুবে যাবে। ভিজে শাড়িতে মানুষের মনোরঞ্জন করা সহজ। বাজে কথা বন্ধ করুন। আমার পরনে কাতান শাড়ি, ভিজলেও কিছু বোঝা যাবে না। আঁচল টেনে নিজেকে আরো ডেকেছি। দৃষ্টিকটু তে থামে। কাকে ব্যাখ্যা দিচ্ছে সে? জঙ্কুককে? জঙ্কুক তার কথা শুনবে আদৌ? নিশ্চয়ই এখনো মনে মনে সহস্র কঠিন বাক্য তৈরি করেছে। ইমপ্রেসিভ। বসের সাথে তর্ক করতে সাহস আছে তোমার। বাট লিটল ওম্যান, তর্ক বন্ধ করার সিস্টেম আমার জানা আছে। না জানি এর জন্য তোর বাবার চাকরি যায়। বস? আসলেই তো জঙ্কুক তের বস। তার মায়ের দেখাশোনার কাজে নিয়োজিত সে। আবার জঙ্কুকের লাঞ্চ নিয়ে যায় অফিসে। আগে কেবল তার মায়ের দেখাশোনা করলেও জঙ্কুক অফিসে জয়েনের পর জঙ্কুকের মায়ের নির্দেশে লাঞ্চ দিয়ে আসে। ওনার বক্তব্য, জঙ্কুক কাজের লোকদের হাতে নেওয়া জিনিসপত্র পছন্দ করে না, তাই সেই সব দিন মনে করতে চায় না। বাবার দিকে তাকিয়ে কেবল ওই বাড়িতে যায়, না হলে বাবা তাকে অফিসে কাজ করতে দেয়নি, কিন্তু জঙ্কুকের বাড়িতে যেতে দেয় কেবল বিশাল ঋণ চুকাতে। তের বাবা জঙ্কুকের বাবার নিকট চিরঋণী। সরি জঙ্কুক, আই ডোন্ট কেয়ার। জঙ্কুক মৃদু চিৎকার করে। এখানেই তাদের কথা আটকায়। বাকি পথ কাটে নীরবে। বৃষ্টির বেগ 3 গুণ বেড়ে 3 তলা বিল্ডিংয়ের 3য় ফ্লোরে থাকে তেরা। ভাড়া বাসা। মাঝারি সাইজের গেটের সম্মুখে গাড়ি থামলে তে ছোট্ট সুরে জানায়, ধন্যবাদ। বাসায় আসবেন একটু কফি? জাস্ট গো। একটা কথা আর নয়। স্টিয়ারিংয়ে সজোরে আঘাত করে জঙ্কুক। ছেলেটা যেন থেকে এক বিন্দু সহ করতে পারে না। তে দ্রুত দরজা খুলে বেরোয়। সেই গেটে ঢোকার পূর্বে জঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। মিররে দৃষ্টি পড়লে ভেসে আসে তের ব্যাক সাইড। চুল পিটে নেই বিদায়, ব্লাউজের আড়ালে গোপন বস্ত্রের ছাপ স্পষ্ট। নজর ফেরায় জঙ্কুক। ভ্রু কুঁচকে আসে তার। রাস্তায় মেয়েটার পিঠ আঁচল দ্বারা ঢেকেছিল। বকাকে এখন আঁচল টানতে ভুলেছে নিশ্চয়। বিরক্ত হয় জঙ্কুক। মেয়েটার প্রতি এক ঈর্ষা অনুভব করে সে। কিসের জন্য? কেন? ভাবার সময় কই তার। তে ভেজা শাড়ি খুলে সুতির ত্রিপেসে আগলে নেয় তনু। গরম ঠান্ডা মিশ্র আভাস। প্রতিদিনের মতো আজও শরীরচর্চা করে জঙ্কুক নিজ কামরায়। অভ্যস্ত সে। না করলে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। গত রাতে ঘুম হয়নি কারণ তে মেয়েটা তার সামনে আসলে যেন জঙ্কুক অন্য দিনে চলে যায়। তার উল্টাপাল্টা চালচলনে নিজের মস্তিষ্ক বিগড়ে যায়। অদ্ভুত পীড়া অনুভব করে মেয়েটার প্রতি সে। তাই এহেন দুর্ব্যবহার করে তের সাথে। সবচেয়ে বিষাক্ত মেয়েটার হাসি। আঁকাবাঁকা দাঁত দেখিয়ে যখন হাসে সে, জঙ্কুক তা সহ্য করতে পারে না। মেয়েটাকে আজ অবধি যত কটু কথা বলেছে সে, তা কাউকেই বলেনি। সে যারা অন্য মেয়ের জন্য এত কিছু ভাবেও না মানব, অথচ তার মেয়ে বন্ধু বা কলিগের অভাব নেই। মিটিং থাকায় কোট চড়াই সে গায়ে, না হলে শার্ট পরে অফিসে অ্যাটেন্ড করে। বাকিদের জন্য অবশ্য ড্রেস কোড নির্ধারিত। একজন সার্ভেন্ট এসে জঙ্কুকের হাতে থেকে অফিসের ব্যাগ নেয়। উদ্দেশ্য গাড়িতে রাখা। ডাইনিংয়ে পানি গেলে দৃষ্টি স্থির হয় তার। তে মেঝেতে ঝুঁকে স্যুপ মুছছে। পাশে হুইল চেয়ারে তার মা। মুখে করুণ হাসি। ইচ্ছাকৃত তেকে বাড়তি কাজে কাটাচ্ছে। মেয়েটার পেট সমান চুল দুধারেই ভাসছে। জঙ্কুককে দেখলো এক পর। পেট নিজ কাজে মন দেয়।
রাগ দেখিয়ে শুধায়, মায়ের জন্য এসেছো তুমি, ফ্লোর মুছছো কেন? আন্টি বলেছে। তে মাথা উঁচু করে জবাব দেয়, মায়ের দেখাশোনা করো, এটাই এনাফ। উঠো মেঝে থেকে, মা নেক্সট যেন এইসব না দেখি। তে এবং মায়ের উদ্দেশ্যে নির্দেশনা দেয় জংকুক। তের এমন অসহায়ত্ব সহ্যের বাহিরে জংকুকে। জংকুক, বসো বাবা। তে, হয়েছে, রাখো এসব, আমার খিদে পেয়েছে, খাইয়ে দাও। জংকুক নাস্তা সারে চুপচাপ দৃষ্টি মেলে সদার মতো পর্যবেক্ষণ করে তের কার্যক্রম। কাজের মহিলাদের সহিত মেয়েটা মিষ্টিভাষী, সফেদ চামড়ার মেয়েটার গালে দুই ধারে প্রায় রক্তিম হয়ে থাকে। মাকে খাইয়ে রুমে দিয়ে আসে তে। পুনরায় আবারও ডাইনিংয়ে আসে। জংকুকের বোন জিমিন কলেজের পোশাকে উপস্থিত, তেকে দেখে হাসে। দুইজনের ভালো সম্পর্ক। তে পানি ঢালা অবস্থায় শুনতে পায় জিমিনের সুর, জানো তে আপু, আমার ফ্রেন্ড নিপার ভাই আমার সাথে তোমার ছবি দেখে টাচকৃত। সে তো তোমার জন্যই ফিদা হচ্ছে, কিন্তু যখন শুনলো তোমার এজ 28 তখন বেশ কষ্ট পেয়েছে। আসলে আপু, তোমাকে দেখে বোঝার জো নেই, তোমার এজ 28। ইউ আর সো প্রিটি আপু। থ্যাংক ইউ জিমিন, তুমিও বেশ প্রিটি। তে হেসে গ্লাস নিয়ে চলে যায়। তবে জিমিনের হাসি বেশিক্ষণ টেকেনি। জংকুক তার মোবাইল কেড়ে নেয়, তীক্ষ্ণ সুরে আওড়ায়, অতি বাড়াবাড়ি করবি তো দেখবি হাড্ডি ভাঙবো তো। এত ছবি দেওয়া নেওয়া করলে মোবাইল হারাবি চিরতরে। জংকুক ফোন ফেরত দেয়। জিমিন ভাবভঙ্গি অনড়, ভাইয়ের সামনে ভুল কথা বলে বিরাট পাপ করেছে। তের ব্যাপারে অন্য ছেলের বলা কথা শান্তি দিচ্ছে না জংকুককে। মেজাজ বিগড়ে যায় মুহূর্তে। এতটা বেপরোয়া হয় সে, ড্রাইভারকে অবধি ধমকি দেয়। গাড়ি নিজে চালায়। 1 ঘন্টার মিটিং ট্রেনে 3 ঘন্টা করে। এক একজন নাকা নিচু পানি খায় মিটিং রুমে।